প্রিয় নবীর মুবারক সফর, প্রিয় নবীর মুবারক সফর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহি আজ্জা ওয়া জাল আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সফর নিয়ে। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আমাদের প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন রসুল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় সফরগুলো নিয়ে আলোচনা করার জন্য। দর্শকবৃন্দ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় অনেকগুলো সফর করেছেন, অনেক জায়গায় সফর করেছেন। ওই সফরের সময় কিছু এমন আকর্ষণীয়, খুবই চিত্তাকর্ষক এবং ঈমান সতেজকারী ঘটনাও ঘটেছে। তো ওই ঘটনাগুলো আমরা আপনাদের নিকট তুলে ধরার চেষ্টা করি, এতে আমাদের ঈমান তাজা হওয়া, ইলমে দিন বৃদ্ধি হওয়া, আল্লাহ নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা ফুটে ওঠে, জানতে পারি, শিখতে পারি। আমরা বিগত পর্বগুলোতেও আলোচনা করেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে শিশুকালে প্রথম যে সফর, সেই সফরের আলোচনা শুনেছি। পাশাপাশি আল্লাহ নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুল মাজাজ নামক যেই বাজার রয়েছে, ওই বাজারের মধ্যে সফর করেছেন, যেই বাজার আপনার আরাফা থেকে খুব নিকটেই রয়েছে। পাশাপাশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম দেশে সফর করেছেন, দুইবার সফর করেছেন। প্রথমবারের ঘটনাও শুনেছি, আলোচনাও শুনেছি। দ্বিতীয়বারের যেই সফর, ওই সফর নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা দ্বিতীয় যে সফর হয়েছে শাম দেশে, এই সফর নিয়ে আলোচনা করব। আশা করি আজকে আমরা এই সফর অর্থাৎ শাম দেশে সিরিয়ার দিকে যেই সফর দ্বিতীয়বার করেছেন, সেই সফর আজকে শেষ করব। এই সফরের মধ্যে কিছু কথোপকথন, কিছু আলোচনা এমন রয়েছে যা আপনাকে আমাকে খুবই আনন্দ দিবে, আমাদের ঈমানকে সতেজ করবে। দর্শকবৃন্দ, ওই আলোচনাও শুনবো। আসুন এর পূর্বে আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি। আপনার আমার নবী, দয়ালু নবী, মায়ার নবী, রহমাতের নবী, রহমাতুল্লিল আলামিন নবী, আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করবে, তার আমল নামায় 10টি নেকি লিখে দেওয়া হবে, তার 10টি গুনাহ মুছে দেওয়া হবে, তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। কিতাবের মধ্যে এটিও বর্ণনা রয়েছে যে তার 10টি চাহিদা, আকাঙ্ক্ষা, হাজত পূরণ করে দেওয়া হবে। দর্শকবৃন্দ, চিন্তা করি, দুরুদে পাক একবার পাঠ করব, এর ফজিলত, এর রেজাল্ট আমরা পাচ্ছি 40টি। 10টি নেকি, 10টি গুনাহ মাফ, 10টি পদমর্যাদা, আবার 10টি আকাঙ্ক্ষা, হাজত পূরণ করে দেয়া। তো বাজারে গেলে বাই ওয়ান গেট ওয়ান, একটা কিনলে একটা ফ্রি, বাজারে গেলে হয়তো বা 50% ছাড়, এরকম পেয়ে থাকি। কিন্তু এরকম কখন আমরা সওয়াবের দিক দিয়ে শুনেছি কিনা? একবার দুরুদে পাক পাঠ করব, 40 গুণ পাচ্ছি আমরা, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের উচিত আমরা যেন দুরুদে পাক পাঠ করি। দুরুদে পাক পাঠ করা নবী প্রেমের একটা চাহিদা, তাকাজা। যারা নবীকে ভালোবাসে তারা দুরুদে পাক পাঠ করে। জি হ্যাঁ, বলে না যে ভালোবাসার নিদর্শন, ভালোবাসার আলামত কি? আরবিতে একটা প্রবাদ বাক্য রয়েছে, মান আহাব্বা শাইয়ান ফাআকসারা যিকরাহু, যে যাকে ভালোবাসে তার আলোচনা বেশি করে করে। তো নবীর আলোচনা কিভাবে করব? দুরুদে পাক পাঠ করার মাধ্যমে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে নবীর নাম নিলাম, এই যে আমরা যদি বারবার দুরুদে পাক পাঠ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা নবীর ভালোবাসা একটা আছে না, যে মুখে মুখে বলা
না, এটা কাজেও প্রমাণ হয় যখন আমরা দুরুদে পাক পাঠ করতে সক্ষম হয়ে যাব। তো দর্শকবৃন্দ, নিয়ত করে নিই এই অনুষ্ঠান থেকে যে আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দুরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সফর। এই অনুষ্ঠানের মধ্যে আমরা সফর নিয়ে আলোচনা করি, বিশেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সফর হয়েছে ওই সফরগুলো, বিশেষ করে গত পর্বে আমরা আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাম দেশ অর্থাৎ সিরিয়ার দ্বিতীয়বার যে সফর করেছেন ওই সফরের কিছুটা অংশ তুলে ধরেছি। সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকপটু বা সুন্দর আলোচনা, সুন্দর কথাবার্তা দ্বারা গ্রাহকদের, কাস্টমারদেরকে আকৃষ্ট করা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীক্ষ্ণ বুদ্ধি, বিচক্ষণতা সম্পর্কে শ্রবণ করেছি। আর পাশাপাশি গত পর্বে আমরা এই বিষয় পর্যন্ত পৌঁছেছিলাম যে আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাম দেশের সফরের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেচাকেনা করেছেন, বিক্রয় করেছেন, সামান যেগুলো আরব থেকে নিয়ে গিয়েছেন সেগুলো একটা ভালো দামে তিনি বিক্রি করেছেন, খুব লাভবান হয়েছেন। পাশাপাশি আমরা এটাও শুনেছিলাম যখন আরবরা ফিরে আসে তখন তারা ওই যেখানে যায় সেখান থেকে সামান এনে আরবে বিক্রি করে। ওই সামানগুলো কেনার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুদ্ধি দেখিয়েছেন, তার অভিজ্ঞতা যেই শিখেছেন সেটা দেখে তিনি যে সামানগুলো কিনেছেন সেখানেও তিনি খুব কম দামে সামানগুলো কিনেছেন। তো এই পর্যন্ত, এরপরে তারা রওনা দিবে, অর্থাৎ কাফেলা রওনা দিয়ে আবার আরবে পৌঁছাবে। তো ওই রওনা দিতে গিয়ে আমরা গত পর্বে ছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু তালিব দুইজন তারা কী করছে, তারা যে সামানগুলো কিনেছে সেগুলো খুব সুন্দরভাবে উটের মধ্যে বোঝাই করছে, সুন্দরভাবে তারা রাখছে, বাঁধছে, অর্থাৎ সামানগুলো খুব ঠিকঠাক করে রাখছে। তো আজকের পর্ব এখান থেকে আমরা শুরু করছি। এই ব্যবসা থেকে, অর্থাৎ এই সফর থেকে আবু তালিব সে খুবই লাভবান হয়েছে, কেনার দিক দিয়ে, বেচার দিক দিয়ে। এরপর যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু তালিব উটের মধ্যে সামানগুলো বাঁধছেন, তো আবার ফেরত আসার যে ইচ্ছা পোষণ করলেন, ইরাদা করলেন, তো তখন দূর থেকে এক বৃদ্ধ লোক এই বিষয়গুলো দেখছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কেনাকাটা, বেচা, তারপর হচ্ছিল এই সামানগুলো উটের উপর রেখে খুব সুন্দরভাবে সাজিয়ে তিনি রাখছেন। তো এই বিষয়গুলো এক বৃদ্ধ লোক দেখলো, দেখে এরপরে সে কি করলো, বৃদ্ধ ব্যবসায়ী সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্দর আন্দাজ দেখে আবু তালিবের কাছে এসে জিজ্ঞাসা করলো, এই যে যুবক, এই যুবক কি তোমার সন্তান, তোমার ছেলে? তখন আবু তালিব সংক্ষিপ্তভাবে একটা উত্তর দিলেন, হ্যাঁ। তখন ওই বৃদ্ধ লোক সে বলতে লাগলো, আবু তালিবকে বলছে যে তুমি খুবই ভাগ্যবান, এই বাচ্চার কপালে আমি দূরদর্শিতা দেখছি, দূরদর্শিতার প্রভাব এই সন্তানের বা এই ছেলের কপালে আমি দেখতে পাচ্ছি। তার চেহারার মধ্যে সুন্দর এক ভাবগম্ভীর্য এবং সুন্দর, আর চোখের মধ্যে অমায়িক এক মোহক দেখতে পাচ্ছি আমি। আর তার কাঁধ এবং তার শরীর গঠন দেখে আমার মনে হচ্ছে যে এই বাচ্চা খুবই অদ্ভুত এক চুম্বকীয় শক্তির অধিকারী। তার এই গাম্ভীর্যময় কথাবার্তা, তার আলোচনা, সে যে কেনাকাটা করলো, তার সুন্দর ভাষা, স্পষ্ট ভাষা, মিষ্ট ভাষা, এই ভাষা শুনে আমার মনে হচ্ছে এই বাচ্চা কুদরতি কোনো ক্ষমতার অধিকারী। তার মধ্যে এমন কিছু আশ্চর্যজনক বিষয় রয়েছে, আমার মনে হচ্ছে সে এইটা কুদরতি কোনো ক্ষমতার সে মালিক। আর একদিন না একদিন তুমি এটা দেখতে পাবে। আবু তালিবকে বলছে একদিন না একদিন এটা বুঝতে পারবে, দেখতে পারবে। সে এই ছেলে তারকা হয়ে, নক্ষত্র হয়ে সে ঝলমল করবে, উজ্জ্বল হবে। তুমি এই বাচ্চার হেফাজত করো, তাকে নিরাপদে রাখিও।
আমি তোমার কাছে সত্য কথা বলছি। এরপর এই ব্যক্তি কিছুটা তার অভিজ্ঞতার কথা বললেন যে আমি আমার চুলগুলো রৌদ্রে সাদা করিনি, আমার যে চুল সাদা দেখছো এটা রৌদ্রে পুরো আমি সাদা করিনি। আমি এক এক দেশে ঘুরে কায়সার ও কিসরা এর দরবার ঘুরেছি, আমি ওইখানকার বাদশাদেরকে দেখেছি, শাহজাদা দেখেছি, সেখানে লোকজনদেরকে দেখেছি আমি। কিন্তু তোমার এই যে লাডলা, তোমার যে আদরের লাল, তোমার এই সন্তান, তার মতো এত বুদ্ধিমান, বুদ্ধিমত্তা, সাহসী, বাকপটু, প্রাঞ্জল কথা, মিষ্টভাষী এমন সন্তান আমি কখনো দেখিনি। সে এক এবং অনন্য। অতঃপর ওই বৃদ্ধ ব্যবসায়ী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত চুম্বন করল এবং দোয়া দিল, তুমি বেঁচে থাকো। এই কথা বলে ওই বৃদ্ধ লোক সে কী করল, বিদায় নিল, চলে গেল। আবু তালিব তাকে এই বিষয়গুলো বলল। এখানে কিছু বিষয় আমাদের জন্য শিক্ষণীয় দর্শকবৃন্দ, আর তা হচ্ছে, দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত ঘোষণা করেছেন 40 বছরে। এমনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, নবী হিসাবে এসেছেন। অনেকের হয়তো এখানে একটু বোঝার স্বল্পতা, জ্ঞানের স্বল্পতা, অজ্ঞতা, মূর্খতা, যে অনেকে বলে থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। জি না দর্শকবৃন্দ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তের ঘোষণা করেছেন, আমি নবী। আগে পুরো পরিস্থিতি কী করেছেন, তিনি ঠিক করেছেন। তিনি পরিস্থিতি, পুরো পরিবেশ পরিস্থিতি এগুলোকে নিয়ন্ত্রণ করেছেন তার আখলাক মুবারক দিয়ে, তার কথাবার্তা দিয়ে, তার সত্যবাদিতা দিয়ে, তার চরিত্র দিয়ে। দর্শকবৃন্দ, দেখ এটা একটা বিষয় বলার যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিছু একটা অর্থাৎ অনন্য, অতুলনীয়, এইটা যারা বিজ্ঞ লোক, যারা অভিজ্ঞ লোক, যারা অভিজ্ঞতার রয়েছে, অনেকে আমাদের মধ্যেও বলে যে যারা মুরব্বী আছে তারা দুনিয়া অনেক দেখেছে, তাদের মধ্যে অনেক অভিজ্ঞতা, তারা একটা জিনিস, একটা ভাত টিপ দিলে সবগুলো হয়েছে কিনা বুঝতে পারে, এরকম অনেকে বলে থাকে। তো এরকম ব্যক্তি যারা যে বাহিরা, সে নাসারাদের অনেক বড় আলিম ছিল, সে দেখে চিনে নিয়েছে এবং ফাইনাল হওয়ার জন্য, একবারে নিশ্চিত হওয়ার জন্য দাওয়াত দিয়ে এরপরে যেই কথাবার্তা চালচলন দেখলেন, বুঝলেন, তখন তিনি এটা নিশ্চিত হয়েছেন। ঠিক তেমনি ওই যে 3 জন ইহুদি, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার নাপাক ইচ্ছা নিয়ে এসেছিল, তারাও জেনে গিয়েছিল এবং এই ব্যক্তিও বুঝে গিয়েছে এই লোকটি সাধারণ কোনো লোক নয়। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা কেমন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা ওই ছোট বয়স থেকে লোকদের মাঝে দিয়ে দিয়েছেন যে এ যখন বড় হবে তখন নক্ষত্র হয়ে ঝলমল করবে। বাস্তবিক দর্শকবৃন্দ, তো আলোচনা চলছিল সফর নিয়ে, শাম দেশের অর্থাৎ সিরিয়ার দ্বিতীয়বার সফর নিয়ে। যখন সব কিছু প্যাকেট করা হয়ে গেল, অর্থাৎ গোছানো হয়ে গেল, কাফেলা রওনা দিবে, বিভিন্ন জায়গা থেকে তারা বিভিন্ন পণ্যদ্রব্য ক্রয় করে এরপরে মক্কার দিকে তারা রওনা হওয়ার জন্য পুরো প্রস্তুতি নিল। আবু তালিব সে খুব খুশি ছিল। কী কারণে খুশি? এইবার তার অনেক, মানে তার আশার চাইতেও বেশি সে লাভ করেছে, সে বেশি লাভবান হয়েছে। তার চেহারার মধ্যে এক হাসি খুশি খেলছে, অথচ অপরদিকে তার সঙ্গী সাথী যারা ছিল, অন্যান্য ব্যবসায়ী যারা ছিল, তাদের চেহারার মধ্যে এতটা হাসি ছিল না, কারণ তারা ওরকম লাভ করেছে, ওরকম করেনি যেমনটি আবু তালিব সে করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তো দর্শকবৃন্দ, কাফেলা যখন নিজের দেশে অর্থাৎ মক্কার দিকে রওনা হলো, সফর শুরু করলো, তো এই সফর থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তো নিজের বিষয়গুলো, নিজের অভিজ্ঞতা দেখালেন, পারদর্শিতা দেখালেন, পাশাপাশি অনেক কিছু শিখতেও পেরেছেন। কি শিখতে পেরেছেন? তিনি এই যে
লোকদের সাথে কথাবার্তা, চাল চলন। কারণ মানুষ যত লোকদের সাথে মিশবে, লোকদের ব্যবহার, লোকদের আচার আচরণ সম্পর্কে জানবে, এটা মানুষের একটা অভিজ্ঞতা, ফিতরত মানুষ শিখে নেয়, তখন তার পরবর্তীতে লোকদের সাথে কথা বলতে সহজ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবসার মাধ্যমে এই বিষয়গুলো শিখেছেন, যা পরবর্তীতে তিনি নবী হয়ে উম্মতকে চালানোর ক্ষেত্রে যা কাজে দিবে, কাজে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো দর্শকবৃন্দ, এরপর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একটা অন্তরে পাক্কা একটা ইরাদা করে নিলেন যে আমিও এখন থেকে ব্যবসার মধ্যেই থাকবো, অর্থাৎ ব্যবসা করব। আগে যেমন মেষ চড়াতেন, ছাগল চড়াতেন, তো এটা না করে তিনি এখন থেকে ব্যবসা করার, এই তিজারতি সফর করা, ব্যবসা করা, এটার ব্যাপারে তিনি একটা পাকাপোক্ত একটা ইচ্ছা নিজের মধ্যে করে নিলেন। তো দর্শকবৃন্দ, আলোচনা চলছিল যে পুরো উট সহকারে সবাই মক্কার দিকে তারা রওনা দিল। মক্কার দিকে যখন সূর্য ঢলে পড়বে, দিন ঢলে পড়বে, এমন সময় তারা মক্কায় প্রবেশ করলো। আর যখনই তারা মক্কায় প্রবেশ করলো, তখন আরবের মধ্যে খবর হয়ে গেল যে ওই তিজারতি কাফেলা, অর্থাৎ ওই ব্যবসায়িক কাফেলা তারা ফিরে আসছে। দর্শকবৃন্দ, খুবই চমৎকার একটা বিষয়, খুবই সুন্দর একটা বিষয় যখন আমি পড়ছিলাম, খুব ভালো লাগলো এই বিষয়টা। আরবের মধ্যে খুব সুন্দর একটা প্রচলন, যারা ব্যবসায়ী ছিল তারা যখন ফিরে আসতো তাদেরকে ইস্তেকবাল, অভ্যর্থনা দেওয়া হতো, তাদেরকে স্বাগত জানানো হতো ব্যবসা করে। খুবই চমৎকার একটা নিয়ম রীতি। বর্তমানেও দেখা যায় যে সন্তান বা কেউ যদি দেশ ছেড়ে প্রবাসে যায়, প্রবাস থেকে যখন ফিরে আসে, তখন সন্তানকে রিসিভ করার জন্য গার্ডিয়ান কেউ না কেউ এয়ারপোর্টে চলে যায়, বাস স্ট্যান্ডে চলে যায়, গিয়ে রিসিভ করে, খুব সুন্দরভাবে গিয়ে রিসিভ করে। আরবের মধ্যে এই বিষয়টা ছিল। ব্যবসায়ী কাফেলা যারা ফিরে আসতো, কাফেলা শেষে ফিরে আসতো, কাফেলা সবাই একসাথে, তখন তাদের ঘরের লোকজন, আত্মীয় স্বজন যারা ছিল কাছের লোক, তারা কি করত, তাদেরকে রিসিভ করার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য চলে যেত, তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য চলে যেত। তো লোকজন সেখানে মাঠের মধ্যে, অর্থাৎ নিজেদের বাড়ি ছেড়ে ওই এগিয়ে গেল, অনেকটা এগিয়ে গেল তাদেরকে রিসিভ করে নিয়ে আসতে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকেও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কি করলেন, তারা আসলেন বনু হাশিম গোত্র থেকে, তো রিসিভ করার জন্য। এর মধ্যে একজন মহিলা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মা হিসেবে খিদমত করতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছেন। বর্ণিত হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার তাকে আম্মি বলেও ডেকেছেন। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত আদর করতেন, খুব আদর করতেন, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনা করতেন, নিজের সন্তানের চেয়েও বেশি তাকে ভালোবাসতেন, আদর করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে আলাদা হবে এটা তিনি পছন্দ করতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবসার উদ্দেশ্যে গেল, কিন্তু তার মন ছটফট করতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য। তো কাফেলা যখন আরও কাছে আসলো, অর্থাৎ এদিক থেকে লোক যাচ্ছে, ওই কাফেলার লোকও আসছে, তো সবাই সবার আত্মীয় স্বজনকে দেখে হাত দিয়ে হাত বাড়াচ্ছে, কিন্তু উম্মে আইমান তার দৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজছে। উম্মে আইমান সে পুরো কাফেলার লোকদের দিকে তাকাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায় কিনা। তার চোখও কিছুটা সিক্ত ছিল, সে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অন্বেষণ করছে, তালাশ করছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায় কিনা। তিনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত অত্যন্ত বেপানা খুবই আদর করতেন, মোহাব্বত করতেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাল, তাকে খুব আদর করতেন। উম্মে আইমান সে খুঁজছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। উম্মে আইমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খেলাধুলা করেছেন, অর্থাৎ ওই লালন পালন করেছেন এবং তার খিদমত করেছেন। হঠাৎ উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার চোখ পড়ল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। তিনি অর্থাৎ যখন তালাশ করছিলেন, খুঁজছিলেন,
তখন দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওই কাফেলার সাথে আছেন, উটের উপরে আছেন। তো যখন দেখলো তখন তার কলিজা ঠান্ডা হলো যে না, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, তিনি তার আদরের লাল যাকে অত্যন্ত ভালোবাসেন তাকে দেখতে পেয়েছেন। তার অন্তরের যে শ্বাস প্রশ্বাস এটা বেড়ে গেল যে কখন সে কাছে আসবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে আদর করবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলো, কাফেলাও ফিরে আসলো। দর্শকবৃন্দ, এই কাফেলা যখন আসলো, উটগুলো খুব আওয়াজ করে করে আসলো, উটগুলো নিজের বাড়িতে ফিরে এসেছে। তো এই ছিল শাম দেশে আল্লাহ নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সফর। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠান থেকে, আজকের পর্ব থেকে আমরা ওই যে বৃদ্ধ ব্যবসায়ী যে ছিল তার ভবিষ্যৎ কিছু বাণী আমরা শুনলাম, যা আমাদের জন্য খুবই আনন্দের। যে অন্যান্য লোকও তারাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছে, জেনেছে। পাশাপাশি পুরো ব্যবসায়িক সফরের মধ্যে যে লাভ হয়েছে, বেচা কেনার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচক্ষণতা, এরপর পারদর্শিতা, এগুলো প্রকাশ পেয়েছে। এই বিষয়গুলো আমরা জানতে পারলাম। দর্শকবৃন্দ, এভাবে আমরা যদি মাদানী চ্যানেলের সাথে থাকি, মাদানী চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠান দেখতে থাকি, আমরাও বিভিন্ন বিষয় সম্পর্কে শিখতে থাকব, জ্ঞান অর্জন করতে থাকব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা জানতে পারব। দর্শকবৃন্দ, আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আগামী পর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা জুবাইর বিন আব্দুল মুত্তালিব, তার সাথে একটি সফর করেছেন। ওই সফর কোথায় ছিল, আর ওই সফরের মধ্যে দুইটি এত চমৎকার ঘটনা ঘটেছে, ওই ঘটনা সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আমরা শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর দর্শকবৃন্দ, আপনাদেরকে অনুরোধ করি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে অধ্যয়ন করার জন্য। বিভিন্ন কিতাব পাওয়া যায়, বিশেষ করে মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত সিরাতে মুস্তাফা, এছাড়াও আরও অনেকগুলো কিতাব রয়েছে। মাকতাবাতুল মদিনার আরও কিছু রিসালা রয়েছে, যেগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা রয়েছে। কালো গোলাম রয়েছে রিসালার নাম, বসন্তের প্রভাত, এই রিসালাগুলো আমরা অধ্যয়ন করি। ইনশাআল্লাহ তাআলা দেখব এগুলো অধ্যয়ন করলে আমাদের অন্তরেও নবীর প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। নবীর সম্মান যখন জানব, তখন এগুলোর প্রতি আমাদের আকর্ষণ বাড়বে ইনশাআল্লাহ তাআলা। তো দর্শকবৃন্দ, আজকে এই পর্যন্তই বিদায় নিব। আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা আবারও যে বিষয়টি বললাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার সাথে এক খুবই মহা এক সফরের মধ্যে, আর ওই সফরের মধ্যে কিছু চমৎকার ঘটনাও ঘটেছে, সেগুলো ইনশাআল্লাহ তাআলা শুনবো। তো দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর মুবারক সফর, প্রিয় নবীর